আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। আজ দেখাবো গ্রাম থেকে আসা লাল শাক দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি। তো সেই রেসিপিটা আমি কিভাবে করলাম, কি দিয়ে করলাম সেটা দেখাবো। তো সেটা দেখতে হলে তো আপনাদের শিউলি আপুর সাথেই থাকতে হবে, তাই না? পুরো ভিডিওটা না দেখলে তো আর বুঝবেন না। আসলে আপনারাও এইভাবে রেডি করে খেয়ে দেখতে পারেন যে ইউনিক রেসিপি কেমন হয়। এইখানে দেখেন, ওই যে শাশুড়ি একদম টাটকা লাল শাক পাঠিয়েছিল, সেই লাল শাকগুলো আমি নামিয়ে নিলাম। এগুলো ফ্রিজে রেখে দিছিলাম আর কি রাতে। তো এখন হচ্ছে এই যে ছোট করে কেটে নিলাম। তো লাল শাকটা আসলে আমার খেয়াল ছিল না যে আমি আগে ধুয়ে নিই, এক দুইটা খলান দিলেই হয়ে যেত, যেহেতু লাল শাকটাতে কোনো ধরনের মাটি বালি কোনো কিছুই নেই, একদম ফ্রেশ লাল শাক। তারপরে যাই হোক, কাটার পরই আজকে আমার ধুয়ে নিতে হবে। তো একটা বড় কড়াইতে একদম পানি বেশি করে দিয়ে লাল শাকটাকে দুই তিনটা খলান দিয়ে নিব। দেখেন, আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট ভিজিয়ে রাখি। এমনিতে তো বালু নাই, তারপরেও তো শাক। যাই হোক, এই যে দিয়ে দিলাম। আর এখন শাকগুলা ধুয়ে এই বড় জালিতেই রাখবো, তাহলে পানিটা তাড়াতাড়ি ঝরে যাবে। তো এখন শাকগুলো আগে ধুইতেছি। আমি সবসময় আগেই ধুয়ে নিই, কিন্তু আজকে খেয়াল না থাকার কারণে ধুয়ে নিলাম আর কি পরে। তারপরে এই যে কড়াইতে বসিয়ে দিছি, তখন ফোনে চার্জ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো এইখানে হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে দিছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে বাগারটা যখন একটু বাদামি কালার হয়ে গেছে, তখন আমি শাকগুলো দিয়ে দিতেছি আর কি। তো এই শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। আর শাকটা মনে হচ্ছিল যে দিতেছি, মনে হয় পুরো এক কড়াই শাক দিলাম, আর দিতেছি আর মনে হয় যেন অল্পখানি কমে হয়ে যাচ্ছে এরকম। কিন্তু শাকটা এতটাই ফ্রেশ, আর এমনিতেও লাল শাক বাচ্চারা অনেক পছন্দ করে, আমার নিজেরও অনেক পছন্দ। আর এরকম টাটকা টাটকা লাল শাক হলে তো আর কোনো কথাই নাই। তো দেখতেই পাচ্ছেন লাল শাকগুলো মনে হচ্ছে গলে যাচ্ছে। তারপরে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শাকটা যখন একটু কমে আসছে তখন আমি লবণটা দিয়ে দিলাম, কারণ এইখানে একদম কড়াই ভর্তি শাক ছিল। লবণ কিন্তু শাকে দিতে গেলে একটু সাবধানতার সাথে দিতে হয়, কারণ একটু বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু ঝোলঝোল ঝোলঝোল হয়েছে, আর এই পানিটা কিন্তু শাক থেকেই উঠেছে আর কি। তো এইখানে কিন্তু আলগা আর কোনো পানি দেওয়া হয়নি, আর এতটাই সফট হয়ে যাচ্ছে শাকটা। তারপরেও একটু ঢেকে দিলাম। আমি মূলত শাক রান্না করলে একটু কমই ঢেকে রান্না করি, সবসময় চেষ্টা করি ঢাকনা ছাড়াই শাক রান্না করার জন্য। তো অলরেডি কিন্তু শাকটা দেখতেই পাচ্ছেন একদম হয়েই যাচ্ছে। আর সেই ফাঁকে আমি এখন এইখানে দিয়ে দিব একটা ডিম ভেঙে। দেখতেই পাচ্ছেন কুসুমটা একদম হলুদে গলমলো করছে। তারপরে এই যে ডিমের কুসুমটা ভেঙে একদম শাকের সাথে মিশিয়ে দিব আর কি। তো আপনারাও চাইলে এইভাবে ঢেলে দিয়ে ভেঙে নিতে পারেন, না হয় আলাদা বাটিতে ভেঙে এটার সাথে মিশাতে পারেন, না হয় আলাদা অন্য কড়াইতে ভেজেও মিশাতে পারেন। তারপরে আবার ওই যে শাশুড়ির পাঠানো টাটকা একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা মূলত দিতাম না, কিন্তু ডিম দেওয়াতে একটু ধনিয়া পাতা দিলাম, তাহলে মনে হয় যেন খেতে গেলে আর একটু টেস্ট টেস্ট মনে হবে আর কি। তারপরে এই যে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, একটু ঝোলঝোলই রেখেছি। আর এখন এই যে বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর কি। তো আমার আজকে এই যে ডিম দিয়ে লাল শাক ভাজির রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আসলেই কি শাকটা এভাবে রান্না ঠিক হয়েছে, নাকি খালি ভাজি করলে ঠিক হতো আর কি। তো সবাই শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন। আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।